বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্র্য পরিস্থিতি নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ বলে দাবি জানিয়েছে দারিদ্র্য বিরোধী সংস্থা জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত অতি দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংখ্যালঘুদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। JRF এর হিসেব অনুযায়ী যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি পরিবারের 53% এবং পাকিস্তানি পরিবারের 49% অতি দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনে অতি দারিদ্র বলতে এমন পরিবারকে বোঝানো হয় যাদের বাড়ি ভাড়া পরিশোধের পর অবশিষ্ট আয় জাতীয় গড় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। উদাহরণ হিসেবে বলা হয়েছে, 2 সন্তান সহ কোনো পরিবারের বার্ষিক আয় যদি 16,400 পাউন্ডের নিচে হয়, তবে সেই পরিবারকে অতি দারিদ্র্যের আওতায় ধরা হয়। এই হিসেবে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি পরিবারের আয় জাতীয় গড় আয়ের প্রায় 40% কম। যদিও সামগ্রিক দারিদ্র্যের হার কিছুটা কমেছে, তবুও অতি দারিদ্র্যের হার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। JRF জানায়, 1994-95 অর্থ বছরে যুক্তরাজ্যে দারিদ্র্যের হার ছিল 24%, যা 2023-24 অর্থ বছরে কমে 21% নেমে এসেছে। তবে একই সময় অতি দারিদ্র্যের হার 8% থেকে বেড়ে 10% দাঁড়িয়েছে। অর্থাৎ দারিদ্র্যের গভীরতা বেড়েছে এবং সমাজের একটি বড় অংশ চরম আর্থিক সংকটে পড়েছে। শিশু দারিদ্র্য পরিস্থিতিও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 45% শিশু দারিদ্র্যের মধ্যেই বেড়ে উঠেছে। টানা 3 বছর ধরে দরিদ্র শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা দেশটির সামাজিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। 1917 সালে যুক্তরাজ্য সরকার একটি নীতি গ্রহণ করেছিল, যার আওতায় নিম্ন আয়ের পরিবারে 2 সন্তানের বেশি হলে অতিরিক্ত সন্তানের জন্য সরকারি সামাজিক সুরক্ষা সহায়তা দেওয়া হতো না। তবে চলতি বছরের এপ্রিল মাসে বর্তমান অর্থমন্ত্রী রেচেল রিভস এই নীতি বাতিল করেছেন। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, কেবল এই একটি সিদ্ধান্ত শিশু দারিদ্র্য কমানোর জন্যই যথেষ্ট নয়। JRF এর মতে, দারিদ্র্যের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা এবং শারীরিক প্রতিবন্ধীরা। পাশাপাশি জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে দারিদ্র্যের হার অস্বাভাবিকভাবে বেশি রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2021 থেকে 2024 সালের ভেতর যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি পরিবার দারিদ্র্যের মধ্যেই ছিল। এসব পরিবারের শিশুদের ক্ষেত্রে দারিদ্র্যের হার আরও ভয়াবহ। বাংলাদেশি পরিবারের শিশুদের ভিতর এই হার 65% এবং পাকিস্তানি পরিবারের শিশুদের ভিতর 60%। দারিদ্র্য বিরোধী সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ট এই প্রতিবেদনকে সমাজের জন্য একটি বড় দুঃসংবাদ বলে মন্তব্য করেছেন। তার মতে, অতি দারিদ্র্যের এই প্রবণতা যুক্তরাজ্যের সামাজিক কাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে উন্নত অর্থনীতির দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য অতি দারিদ্র্যের এই চিত্র দেশটির সামাজিক বৈষম্য ও নীতিগত চ্যালেঞ্জগুলোকে নতুন করে সামনে এনে দিয়েছে।